আসসালামু আলাইকুম। এই মেয়েটা প্রথম শ্রেণীতে পড়ে। আমি প্রথম শ্রেণীতে পাঠদান করছিলাম। পাঠদান করার পর কিছুক্ষণ সময়ের জন্য একটু কাজ করি। এই মেয়েটাকে যখন আমি পড়াচ্ছিলাম আমার কাছে এনে, তখন এই মেয়েটার হাতের দিকে খেয়াল করলাম। হাতগুলি নখের ভিতরে, নখগুলি ছিল লম্বা। হাতের নখগুলির মধ্যে অনেক ময়লা ছিল, কাদামাটি। ছোট শিশুরা যা করে, হাতে যা ইচ্ছা তা ধরে। এই শিক্ষার্থীর হাতটা দেখে আমার কাছে মনে হলো যে এই নখগুলি এত ময়লাযুক্ত আর বড় বড় নখ, এগুলি একটু কেটে দিই। তারপর বললাম কেটে দিয়ে যে বাড়িতে যেন মাকে বলে প্রতি সপ্তাহে একবার নখগুলি কেটে দিতে। এমনিতেই আমরা বলে থাকি, ক্লাসে পরিষ্কার পরিচ্ছন্নতা বিষয়ে তাদেরকে বলা হয়, সচেতন করা হয়। তারপর অফিস থেকে নেইল কাটার এনে এক এক করে ওই মেয়েটার নখ কাটলাম। তারপর এক এক করে সবার নখগুলি চেক করলাম। চেক করে সবাই খুব আগ্রহ সহকারে আমার কাছে আসলো। দেখে দেখে নখগুলি একটু কেটে দিলাম, যাদের নখগুলি বড় আছে। শিক্ষার্থীদের খুব ভালো লাগলো। আমিও কাজটা করে আমার ভিতরে খুব ভালো লাগলো যে এরাও তো আমার সন্তানের মতোই। এদেরকে লেখাপড়ার পাশাপাশি বিভিন্ন নীতি নৈতিকতা শেখানোর পাশাপাশি পরিষ্কার পরিচ্ছন্নতা সম্পর্কে সচেতন করা, হাতের নখ কাটা, চুল আঁচড়ানো, জামাকাপড় পরিষ্কার রাখা, এইসব ব্যাপারে একটু উৎসাহ প্রদান করার জন্যই এই কাজটা করা। তাদেরকে পাশাপাশি বলেছি যে তাদের মাকে যেন বলে নখ কাটার জন্য, প্রতি সপ্তাহে যাতে নখ, হাতের নখ, পায়ের নখ এগুলি কেটে দেয়। যে প্রত্যেকটা শিক্ষার্থীর নখ একটু চেক করলাম এবং সেগুলো কেটে দেওয়ার চেষ্টা করলাম। সবারই হাতের নখগুলি কেটে দিলাম। এক এক করে শিক্ষার্থীরা আমার কাছে আসছে, আর হাতের যে নখগুলি ছিল, বড় বড় নখ থাকলে সেগুলি কেটে দিচ্ছি এবং তারাও খুব আনন্দ উপভোগ করছে স্যারের কাছে এসে নখ কাটছে হাতের। গ্রামের শিশুরা, প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা অধিকাংশই অসচ্ছল পরিবার থেকে আসে। বাবা মা জীবিকা উপার্জনের জন্য এতটাই ব্যস্ত থাকে যে এই শিশুদেরকে অনেকেই খেয়াল করতে পারে না। তাদেরকে একটু স্মরণ করিয়ে দিলাম যে আমি যেভাবে নখগুলি কেটে দিচ্ছি সেভাবে যেন বাড়িতে তারা তাদের বড়দের দিয়ে প্রতি সপ্তাহে একবার হাত এবং পায়ের নখগুলো কেটে নেয়। তাদেরকে আরও বলা হয়
যদি হাতের নখ বড় থাকে সেগুলিতে জীবাণু থাকবে। খাবারের সময় এই জীবাণুগুলো খাদ্যের সঙ্গে পেটের ভিতর চলে যাবে, ফলে শরীর অসুস্থ হবে, শরীরে নানাবিধ রোগবালাই আক্রমণ করবে। প্রত্যেকটা শিশুই আমাদের কাছে খুব মূল্যবান। স্কুলে পড়ালেখার পাশাপাশি তাদের স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি করার জন্য এই কাজটা আজ করলাম, সাথে ভিডিওটাও করলাম। কিছু মনে করবেন না, আসলে এটা একটা উৎসাহমূলক কাজ। সন্তুষ্ট চিত্তে এই কাজটা করলাম, ভালো লাগলো। শিশুদের সঙ্গে আপন হয়ে শিশুদের ভালো মন্দ দেখাশোনা করা, এটাও একটা শিক্ষকের কাজ। ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন, সকলের সুস্বাস্থ্য কামনা করছি।